আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন? আশা করি আমার ভিডিওটি যেখান থেকে দেখছেন আল্লাহর রহমতে সুস্থ আছেন এবং ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখার জন্য সবাইকে আবারও SSR কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আশা রাখছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আজকের ভিডিওতে আমি ইউনিক দুটো একটি রেসিপি রেখেছি। সেই রেসিপিটা সচরাচর আমি একেবারে বাসায় তৈরি করি না বললেই চলে। তো সেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আর কি করলাম টুকটাক এগুলোই, সেরকম কিছুই না। তো আমি স্কুল গেছিলাম, স্কুলের আজকে সেরকমই খুব একটা ভিডিও করিনি। টিফিনের মুহূর্তটা আপনাদের সঙ্গে তুলে ধরলাম। তো বাড়িতে এসে দেখছি আমার শাশুড়ি মা এটা কি বলে, এটাকে মানল যেটাই বলো না কেন, মান বলে, যেহেতু মনে হয় মানই বলে এটাকে। তো এটাই সানা করবে আর কি, ভর্তা বানাবে এক কথায়। সেই ভর্তার রেসিপিটা আপনাদের দেখাবো। তো এই রেসিপিটা খুব একটা আমি খাই না বললেই চলে আর কি, মাঝে মধ্যে টুকটাক খেয়ে থাকে। তো আমি তো করি না, আমার শাশুড়ি মা করে হয়তো, সেটাই দেয় সেটাই খাই। তো সেটাই করছিল, তো ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করা যাক। এটা নতুন একটি রেসিপি আর কি। আর আগেকার মানুষগুলো বেশি এসব খাবারগুলো পছন্দ করতো, এখনকার আমরা তো একেবারেই পছন্দ করি না খুব একটা। কেননা আমরা জাস্ট বিরিয়ানি এটা ওটা রিচ খাবারটা বেশি পছন্দ করি। তো এইসব খাবার মাঝে মধ্যে খেলে কী হয়, মুখের টেস্টটা পাল্টে যায় এবং খেতেও ভালো লাগে। তো এখানে দেখতে পেলেন এই মানটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিল, এইভাবে গোল করে আগে কেটে নিল, তারপর এটাকে ধুয়ে আবারও ডুবো জল দিয়ে দিল এক কথায়। মানে এমনভাবে জলটা দিল যাতে এগুলো ডুবে যায়। তারপর এটা প্রেসার কুকারে সিটি মেরে নেবে। তো প্রেসার কুকারে সিটি মেরে নিয়েছে, এবার দেখে নিচ্ছি আমি সিদ্ধ হয়েছে কি না। তো দেখলাম যে সিদ্ধ হয়ে গেছে। তো আমার শাশুড়ি মা বলল নিচে নিয়ে আসতে। তো নিয়ে এসে এবার আমি কি করবে সেটাই দেখাচ্ছি আর কি। আমি এটা করিনি, জাস্ট আমি পাশে ছিলাম। তো ভাবলাম আপনাদের সঙ্গেও শেয়ার করা যাক। কে কে এটা খেতে পছন্দ করেন আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আর কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন যদি বলেন, তাহলে আপনাদের নাম আমি পরের ভিডিওতে নিতে পারবো আর কি। আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করতে ভুলবেন না যেন। আর ভিডিও রিলেটেড কোনো কিছু যদি আপনাদের কোশ্চেন থাকে তো অবশ্যই কমেন্ট করতে পারেন, আমি আপনাদের কমেন্টে ইনশাআল্লাহ রিপ্লাই দেব। তো দেখুন এইভাবে গলিয়ে নিচ্ছিল এটাকে। তারপরে এটা কাঁচা পেঁয়াজ আর লঙ্কা দিয়ে আর কি সানাটা হবে। আপনারা চাইলে এখানে পেঁয়াজ পুড়িয়েও দিতে পারেন। তো এইভাবে নাকি বলে বেশি টেস্ট লাগে, সেজন্য এইভাবেই সচরাচর করা থাকে। আর এখানে লবণ দিয়ে দিল সামান্য, এটা স্বাদ অনুযায়ী দেবেন আর কি। তারপরে এখানে সর্ষের তেল দিয়ে দিল। সর্ষের তেল না দিলে তো যে কোনো ভর্তা খেতেই ভালো লাগে না। আর এখানে আরেকটা জিনিস না দিলেই হবে না আর কি, যেটা হয়তো আমরা বলি যে মুখ কুটকুট করবে আর কি, তখন ভালো লাগবে না খেতে। কেউ হয়তো দেয় বা কেউ দেয় না। তো এখানে লেবু অ্যাড করছে। তো লেবু অ্যাড করলে এর স্বাদটা অনেক গুণ বেড়ে যায় আর কি। তো এইভাবে কী কী খেয়ে থাকে অবশ্যই জানাবেন। তো মাশাআল্লাহ আমি যে খাই না, তো মাঝে মধ্যে যে আমার শাশুড়ি মা করে আর আমার শ্বশুরমশাই খুব পছন্দ করে, সেজন্যই আর কি করা হয়। তো আমি খেয়ে থাকি, তো বেশ ভালো লাগে, তবুও আমি খুব একটা খাই না আর কি। তো দেখুন কী সুন্দর হয়ে গেল ছানাটা। তো আপনাদের এই রেসিপিটি দেখালাম, যদি ভালো লাগে তো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এবং এইভাবে কে কে খান সেটাও জানাবেন। তো এইভাবে কাঁচা লঙ্কা দিয়ে একটু আমি ডেকোরেট করে নিচ্ছিলাম, জানি এটা অতটা ভালো হয়নি, বাট আমার মনে হলো এইভাবে করিনি, হাতের মাথায় কিছু ছিল না, সেজন্য এটাই করলাম। তো তারপরে অনেক সময় পেরিয়ে গেছে আর কি। এখন গরমের ওয়েদার আর আমের তো সিজন, আম না ছাড়া চলেই না, আম খেতে আমরা সবাই পছন্দ করি। তো বিকেলবেলায় আমার ননদ করছিল আমটা, বলছিল যে আম খাবো, তো ও করছিল ওটাই আমি ভাবলাম যে একটু আপনাদের রেসিপিটা দেওয়া যায়। তো ও দারুণ আম খায় আর কি। তো এর আগেও ওর হাতের আম মাখা খেয়েছিলাম, খেতে দারুণ টেস্ট লেগেছিলো। তো আজকে ওর হাতের আম মাখাটাই আমি দেখাবো কিভাবে ও আম কেটে মাখায় আর কি। এটা ফজলি আম, অন্য নাম আছে কি আমি আর জানি না, ফজলি বলেই আমরা চিনি। তো সে আমটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিল, তারপরে এটাকে কেটে নিচ্ছে। তো এটা খোসা সমেত করবে, এটা মানে এর যে উপরের যে লেয়ার মানে খোসাটা আর কি, এটা ছাড়িয়ে দিলে নাকি সেরকম টেস্ট লাগে না, সেজন্য ওটা শুদ্ধ করবে। তো এইভাবে সুন্দর করে কেটে নিচ্ছিল। তো সত্যি কথা বলতে গিয়ে আম মাখাটা খেতে আমাকে দারুণ লেগেছে।
তো আপনারা এখন আমের সিজন চলছে, কাঁচা আম তো অ্যাভেলেবেল পাওয়া যাবে, বাসাতেও পাওয়া যাবে, প্লাস আপনারা যদি হয়তো যারা বাইরে থাকেন তারা বাজারে গেলেও কিনতে পাবেন কাঁচা আম। তো এই কাঁচা আম যদি আপনাদের পছন্দ হয়, মানে এইরকমভাবে মাখিয়ে খেতে পছন্দ হয়, তো অবশ্যই আপনারা ট্রাই করতে পারেন। আর কে কে এর আগে এরকমভাবে আম মাখিয়ে খেয়েছেন তারা আমাকে অবশ্যই জানাবেন কমেন্টে। তো এইভাবে সবগুলো কেটে নিচ্ছিল, তো আমি কাটারে দেখছিলাম। আর এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমার ভিডিওটি যারা দেখছেন আর কি, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওটি যদি কেউ প্রথম দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন, এবং যদি ভালো লাগে তবে আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের জন্য আমি বিভিন্ন ধরনের রেসিপি নিয়ে আসার চেষ্টা করি এবং করব। আর সচরাচর আমি খুব একটা যে আহামরি আপনাদের জন্য নিয়ে আসি যেটা আপনাদের সাধ্যের বাইরে থাকবে সেটা করি না। আপনাদের সাধ্যের ভেতরে যেটা হবে আর কি, সেই ধরনের আমি রেসিপি দেওয়ার চেষ্টা করি, বা আমি সারাদিন কি করছি না করছি এটা ওটা সেই ধরনের মানে টুকটাক এই ভিডিওগুলো দিয়ে থাকি আর কি। তো এইখানে ওইভাবে মানে চাকু দিয়ে কেটে নিচ্ছিল, তো ভাবলো যে ওইভাবে না করে এইভাবে গ্রেটার দিয়ে করলে কেমন হয়, তো গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছিল। তো মাশাআল্লাহ এটাও বেশ ভালো হচ্ছিল, তো বলছে এইভাবেও টেস্ট লাগে। তো দুই রকমভাবে কেটেছিল, এইভাবে সবগুলো করে নিচ্ছিল। তো আপনাদের এ টু জেড আমি দেখিয়ে দিচ্ছি আর কি। তো এর আগে আমার ভিডিওতে কমেন্ট করেছেন সুহাগী খাতুন, তাকে অসংখ্য ধন্যবাদ। আর আপু জানতে চেয়েছে যে কচুরলতি ও রেসিপিটা দেখেছিল, তো কচুরলতিটা আমি কিভাবে রান্না করেছি ও বলছিল যে আমার মুখ নিয়েছি কিনা। না আপু, একেবারে আমার মুখ নেয়নি বা মুখ কুটকুট করেনি। আমি যেভাবে ডিটেলসে আপনাদের রেসিপিটা দিয়েছি ওইভাবে অবশ্যই করবেন, তাহলে দেখবেন কতটা সুন্দর লাগবে। এবং আপনি যদি প্রথমবার খেয়ে থাকেন তাহলে বলেছি এর আগে প্রেমে পড়ে যাবেন। তো যাই হোক, কমেন্ট করার জন্য ধন্যবাদ। তো এরপরে দেখুন এখানে সব কিছু গ্রেট করে নিয়েছে, তারপরে এখানে যে সব মশলাগুলো দিয়ে দিল। এখানে প্রথমে দিয়েছিল বিট লবণ, তারপরে দিয়েছিল শুকনো লঙ্কাকে লবণ দিয়ে মানে ওটা বেটেছিল সেটাই আর কি দিয়েছে। তারপরে এখানে সাদা লবণ যেটা টাটা সল্ট সেটা দিয়েছে। তারপরে এখানে সর্ষের তেল দিয়ে দিল এবং হাতে চটকে মেখে নিচ্ছে। হাতে মাখার জন্য করবে না, যাই হোক এটা হাতে না মাখলে খেতে অতটা ভালো লাগবে না, আপনারা চাইলে এটা চামচ দিয়েও মেখে নিতে পারেন। তো দেখুন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছিল। তো আমাদের বাসার সবাই খেয়েছিল, তো এটা বিকেল টাইমে হচ্ছিল, তো সবাই পছন্দ করে একটু একটু করে নিমিষে শেষ হয়ে গেছিলো। তো মাশাআল্লাহ খেতেও অসাধারণ হয়েছিল। তো একবার হলে এইভাবে আপনারা মাখিয়ে দেখতে পারেন, একেবারে জিভে জল চলে আসবে। আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে এবং সুন্দর হয়েছে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি আমি আর বড় করছি না। তো যারা এতক্ষণ আমার ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিও রিলেটেড কোনো কিছু জানতে চাইলে অবশ্যই আমাকে কমেন্ট করতে পারেন। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। অন্য একটি আবার ভিডিওতে আসবেন।